তাহলে আপনার মানে পানিই নেই, গাঙ্গের পানিটা নিয়ে একেবারে শুকায় পানি নদী হয়ে গেছে, একদম শুকায় গেছে। আর শুকায় নদী হয়ে গেছে। মানে রুম ডেট করছেন কয়বার? না ওরকম তো কিছু হয়নি। তাহলে কেমনে ভালোবাসা? এর আগে একবারও করছো? একবারও করো নাই, এই জন্য মজা বুঝতেছে না। না একবার করলে মজা লাগবে। কি অবস্থা, নাম কি তোমার? আমার নাম সাবিনা। সাবিনা। বাসা কোথায়? বাসা আশুলিয়া। কয়বার বিয়ে করছো? বিয়ে এখনো লাইফে করি নাই। একবারও করো নাই? না। প্রেম কয়টা করছো? প্রেম করছি 3-4টা। প্রেম 3-4টা করছো? হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা কত দূর করছো? পড়াশোনা 8 পাস। 8 পাস। 8 পর্যন্ত পড়ছো, এরপর আর পড়ো নাই কেন? আর করি নাই, ভালো লাগে নাই। কেন? বিষয়টা একটু ক্লিয়ার করো তুমি আমাকে। ভালো লাগে নাই, পড়তে মন চায় না, আম্মু পড়তে বললে ভালো লাগে নাই। বাড়িতে ঘুরছি ফিরছি, খেলাধুলা করছি, এইসব করতে ভালো লাগছে। পরে মন বসে নাই, পড়তে গেলে মুখ দিয়ে গানায় পড়ছে, এটা মনে হয়ে গেছে। গান গাইতে পারো? হ্যাঁ পারি। তাহলে একটা গান শোনো। গান শোনাবো? আমি নষ্ট চোখে দেখি নাই রে, দেখছি ভালো চোখে, তোর কারণে আজ রে আমি এই অবস্থার ধারে, আর তুই তো ছিলি আমার কাছে পৃথিবীর সমান, নিদয়া তুই হইয়া গেলি এতটা বেমান। এই গানটা আমার লেখা। তুমি কি গানও লেখো? হ্যাঁ। গানও লেখো? আচ্ছা, তাহলে তো তুমি অনেক, তোমার কয়টা গুণ আছে? আছে, আল্লাহ কিছু গুণ দিয়েছে। কি কি গুণ আছে? কয়টা ফুটা কয়টা তোমার? সেটার মানে আমি বুঝতে পারলাম না। মানে কানে যে ঢুকাইছো, কানে তো এখানে ফুটা কয়টা আছে? 3টা সিফটি। ব্যথা লাগছিল না? হ্যাঁ লাগছিল। কেমন লাগ প্রথম এই ফিলিংসটা একটু বলো তো, কান ফুটানোর ঘটনাটা। যখন কানের ভিতরে সুই ঢুকাইছে তখন কম ব্যথা লাগছে, যখন সুতাটা টান দিছে তখন মনে হয় দম বাইরে হয়ে যায়। রক্ত বের হয়েছিল? হ্যাঁ বের হয়েছিল রক্ত। কতখানি? 2 ফোঁটা। ওইটাই কি প্রথম ফুটাইছিল? প্রথম নাক ফোঁটা করছে, তারপরে 2 কান 6 বার ফোঁটা করছে। 2 কান 6 বার? মানে 3টা করে ফুটা আছে? হ্যাঁ। আচ্ছা, তো একই দিনে 3টে ফুটা করছিল? হ্যাঁ একদিনে 3টা করছিল। বাসায় কে কে আছে? বাসায় আমার আব্বু আম্মু আর আমার ছোট 2টা ভাই আছে। ছোট 2টা ভাই কে কি কাজ করে? আব্বু ঘড়ির ব্যবসা করে, আম্মু বাসায় থাকে, আর আমার 2টা ভাই সারাদিন মোবাইল নিয়ে ফ্রি ফায়ার গেমে ব্যস্ত। আচ্ছা, তো এখন তোমার নামটা কি যেন বললা? আমার নাম সাবিনা। সাবিনা। বাসা হলো আশুলিয়াতে? হ্যাঁ। কি কাজ করো তুমি? আমি তো পড়ালেখার পরে কোনো কাজ কাম করি না, এখন বর্তমানে মিডিয়াতে আসছি কাজ করার জন্য। মিডিয়াতে কাজ করা, একটু ক্যামেরার দিকে তাকায় কথা বলতে। হ্যাঁ, মিডিয়াতে কাজ করার জন্য আর করতেছো আর কি? হ্যাঁ। আচ্ছা, কি কি কাজ করছো? আমি মিডিয়াতে নতুন শর্ট ফিল্ম করছি, কৌতুকের কাজ করছি, নাটকের কাজ করছি, আর 2টা মিউজিক ভিডিওর গান করছি। তুমি কি মানে কৌতুক জানো? মিরাক্কেলের কৌতুক জানো? হ্যাঁ জানি। একটু বলাও তো, একটা কৌতুক শোনাও তো আমাদের। আমি যে কৌতুক করছি ওটা শোনাবো? শোনান। তো দিয়েছিলাম, মুখের বয় দিয়েছিলাম। হ্যাঁ, তোমরা দেখাই দিয়েছিল তো বলছিলাম। কি ডায়লগ মানে কৌতুকটা কি ছিল? তাহলে একটা দাও, তুমি একটা হাসাও, পাবলিকরে দেখি কেমন পারো। একটা কৌতুক দাও। আমরা তো শিখে দিয়েছিল, এটাই বলবো? হ্যাঁ বলো। এ শালার বিড়ি কইছিল এত বড় টাকা দিবেন না? না, হ্যাঁ দাও, তুমি দাও। ও ভাইটা শিখে দিছিল, এ শালির বিড়ি শালি, তোর কি বাসায় আনছি সারাদিন বসায় রাখার জন্য? দেওস তো টাঙ্কিতে পানি নাই। এ শালার বেড়া, মুই কি করিম? বাসায় যে পানি নাই, আমার কোনো দোষ আছে? বাসায় কারেন্ট নাই। কোন ট্যাঙ্কিতে পানি নাই? কোন টাঙ্কিতে পানি নাই? পানি থাকো কেমনে? যেটা সাথে আছে ট্যাঙ্কি ওটাতে পানি নাই, নিচেরটাও নাই উপরেরটাও নাই। নিচেরটায় পানি নাই, উপরেরটাও নাই? না। 2 জায়গার এক জায়গাও পানি নেই? এক কোথাও পানি নাই। ও আচ্ছা, শুকায় গান হয়ে গেছে। তাহলে তো এখন পানি ঢালতে হবে। পাইপ লাগাবো নাকি? পাইপ লাগানোর ব্যবস্থা আছে? ফুটা আছে? পাইপ লাগানো সারাই ঢালা শুরু করে। হ্যাঁ, পাইপ লাগানো সারাই ঢালা শুরু করে। যাক, আচ্ছা আচ্ছা, যাক। তো এখন ফ্যামিলির সাথেই তো থাকেন না? ফ্যামিলি থেকে আলাদা? ফ্যামিলি থেকে আলাদা হওয়ার কারণটা কি? ফ্যামিলি থেকে আলাদা হওয়ার কারণ পড়ালেখা বাদের পরে বাসায় কিছুদিন ছিলাম, ঘুরছি ফিরছি, দাদির বাসায় কাকির বাসায় সবখানে গেছি। কিছুদিন পরে আব্বা একটা বিয়ে ঠিক করলো, তো আমার ছেলে পছন্দ হয় না ইয়া,
তারপর একটা বিয়ে ঠিক করলাম, আমার তখন বিয়ে করতে মন চায় না। আমার চাচিরা মায়ের অনেক কষ্ট করে দেখি, মায়ের কোথা খায় তারপর থাকে, কিন্তু আমার এটা ভালো লাগে না। তো আমি বলছি বিয়ে আমি করবো না। বাসা থেকে আমার আব্বু মারধর করছে, সারাদিন বাসায় ঘরে বন্দি করে রাখছে। তো আমাদের পাশে একটা স্পট ছিল, সেখানে মায়েরা শুটিং করতো, ওইখানে দেখছি। দেখার পরে যোগাযোগ করছে একটা মায়ের সাথে, পরে চলে আসি বাসায়। শুধু আম্মুরে বলে আসছিলাম, কি বলছিল? বলছি আম্মু আমি বাসা থাকবো না, আমি চলে যাবো। তো মা বলছিল যে বিয়েটা করে নে, আব্বার কথা শুন। পরে আমি বলছিলাম না আম্মু আমি থাকতে পারবো না। তো এইভাবে আব্বার কথা আমার ভালো লাগে না। আমার 5টা কাকা ছিল, দিন রাত 24 ঘন্টা আমার কথা শোনাইতো। তাদের দেহা ছেলের সাথে বিয়ে করলাম না কেন? আমি একটা ছেলেকে ভালোবাসতাম। ভালোবাসতেন? এইটুকু বয়সে আবার ভালোবাসতেন? হ্যাঁ, কয়বার ডেট করছেন? কয়বার? আমি বুঝতে পারলাম না। ও আমাদের বাড়ির পাশে থাকতো, এক দেখায় দুই দেখায় কথাবার্তা হয়েছে। আমরা বলছিলাম ভালোবাসি, পরে আমারও ভালো লাগতো, তাই আমি রাজি হয়ে গেছি। আমরা সবসময় কথা বলতাম। বাড়ির পাশে পুকুর পাড় ছিল, পুকুর পাড়ে বসে আনালে বাড়ির পিছনে বাসতলা ছিল, ওইখানে বিয়ে। আচ্ছা, তো এখন আপনি কতদিন ফ্যামিলি থেকে আলাদা? ফ্যামিলি থেকে আমি প্রায় 1 মাস যাবো লাগাতাম। ও, মাত্র নতুন? হ্যাঁ, একেবারে নতুন, বেশি দিন হয় নাই। বাসা থেকে আসার সময় 20,000 টাকা নিয়েছিলাম। কত? 20,000 টাকা 20,000? কার টাকা নিয়েছিলেন? আব্বুর টাকা নিয়েছিলাম। বাইরে দিয়েছিলেন আপনার বাপের টাকা? আব্বু পকেটে টাকা রেখে গোসল করতে গেছিলাম, যখন আসবো তখন তো আমার কাছে 1 টাকাও ছিল না। আর আব্বু পকেট থেকে নিয়ে আসি। 20,000 পুরোটাই খাওয়া দিয়েছেন? 22,000 টাকা ছিল, 2,000 টাকা রেখে 20,000 টাকা নিয়েছিলাম। সব 22,000 মানে 2,000 তার খরচের জন্য রেখাইছেন, আর 20,000 ধরে নিয়ে চলে আসছেন। আচ্ছা আয়শা, তারপরে এখন আপনার বাবা আপনাকে খোঁজে নেই? হ্যাঁ, আব্বু খোঁজাখুঁজি করছে। পরে বাসায় ফোন দিছি, আব্বু যখন জানতে পারছে যে আমি মিডিয়াতে কাজ করছি, আবার বলছিল বাসায় যাওয়ার জন্য। পরে বাসায় গেছিলাম, যাওয়ার পরে অনেক মারধর করছে। পরে বিয়াদর লেগা ঘরে আটকে রাখছিল। ছেলে সব ঠিক, পরের দিন রাত্রে চলে আসছে। আচ্ছা, তো এখন আপনার বয়ফ্রেন্ডের সাথে রিলেশন আছে? হ্যাঁ আছে। মিডিয়াতে কাজ করেন সেই জন্য বয়ফ্রেন্ড কিছু বলে না? বয়ফ্রেন্ডের সাথে রিলেশন থাকা অবস্থায় আমার বিয়ে ঠিক হওয়ার 2 দিন পরেই তার ফ্যামিলি তারে বাইরে পাঠিয়ে দিচ্ছে। দেশের বাইরে? হ্যাঁ, কোন দেশে? দুবাই। দুবাই। তো এখনো রিলেশন আছে? হ্যাঁ, রিলেশন আছে। তো আপনার বয়ফ্রেন্ড আপনার বিয়ে শাদী করে ফেলে না কেন? বিয়ে সে করতে চাইছিল, আমার বলছিল পালায় যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। পরে ফ্যামিলিতে সমস্যা হয়েছে, ঝগড়া হয়ে গেছে, তো আমার আব্বু মোরে বাইরে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এখন কি ওনার সাথে যোগাযোগ আছে? কন্টিনিউ চলতেছে? হ্যাঁ, ওনার সাথে কন্টিনিউ কথা হয় আমার। সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা হচ্ছে না? সবই ঠিকঠাক আছে। যাক, সব ঠিকঠাক থাকলেই ভালো। তো এখন আপনার ফ্যামিলি বলে না যে বাসায় আসতে? আম্মু বলে বাসার জন্য, কিন্তু আব্বু বলে না বাসার জন্য। কেউই বলে না? আম্মু বলে, আর কেউ বলে না। তো বয়ফ্রেন্ডের দেশের বাইরে রয়েছে, ইচ্ছা হয় না বয়ফ্রেন্ডের কাছে পেতে? ইচ্ছা করে না? আশায় আছে একদিন তো অবশ্যই দেশে আসবে। ভ্যালেন্টাইন ডেতে কি করছিলাম? ফোনে আমাকে ফুল পাঠাইছিল। আচ্ছা, তো দর্শক, আমার অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে। কোনো পর্বে দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।